আজকে নিয়ে এসেছি একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি, যার নাম চিকেন পাটিয়ালা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1.5 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, 3 চামচ ফ্যাটানো টক দই ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কড়াইতে সামান্য তেল অ্যাড করে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর ট্রায়াঙ্গেলে কেটে রাখা ক্যাপসিকাম, কিছুটা পেঁয়াজের টুকরো, 3টে কাঁচা লঙ্কা ও অল্প নুন। এই সব কিছুকে 1 মিনিটের মতো আমি সতে করে আলাদা একটা পাত্রে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। গরম মশলা থেকে হালকা একটা ফ্লেভার ছাড়লে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দিও, কারণ মাংস ম্যারিনেটের সময় নুন ব্যবহার করা হয়েছিল। টমেটোটা গলে এলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা। মাংসর সাথে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব, প্রায় 3 মিনিটের মতো। মাংস থেকে হালকা জল ছাড়লেই দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ চিনি। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 3 থেকে 5 মিনিটের মতো মাংসটাকে আমি কষিয়ে নেব। আমি রিকোয়েস্ট করব এই রান্নাটা বাড়িতে একবার করার জন্য। অনেক রকমের তো চিকেনের রেসিপি খেয়েছেন আপনারা, একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। খুব ইজি প্রসেস আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি রান্নায় কোনো রকম জলের ব্যবহার করব না। তো ঝোলটা হালকা আঠালো করার জন্য এখানে আমি দিয়ে দেব 3 চামচ কাজু বাটা। তারপরে আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। কাজু বাটাটা দিচ্ছি যাতে ঝোলের মধ্যে একটা থিকনেস ভাব আসে। ঝোলটা হালকা ঘন হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম, আর দিয়ে দেব খানিকটা কস্তুরি মেথি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি দুর্দান্ত স্বাদের চিকেন পাটিয়ালা। টাটা।